তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন বাজে সকাল 10:30। ঘুম আমাদের জাস্ট এখন ভাঙলো। সারা রাত ঘুমাতে পারিনি, বিশ্বাস করো, গরম আর মশার কামড়, কারণ দরজা জানলা সব খুলে আমরা শুয়েছিলাম। তো চা দিয়েছিল, চায়ের আর ভিডিও করা হয়নি কারণ ফোনে 1% চার্জ ছিল। তো এখন আমরা ব্রেকফাস্ট করবো, আর ব্রেকফাস্ট করে ভেবেছিলাম বোটিংয়ে যাবো, বাট যেরকম রোদ, আর বোটিংয়ে গিয়ে কী দেখবো, সবই তো দেখা। সুন্দরবনে যে মজা পাবো সেখানে তো সেই মজা পাবো না, কারণ এর আগেও নামখানা থেকে আমরা পার্সোনালভাবে বোট বুক করে ঘুরেছি। তো আশা করি কিছু দেখার নেই, মানে যারা নতুন তাদের জন্য খুবই ভালো লাগবে, বলবো তোমরা বোটিং করে এসে খুবই ভালো লাগবে। বাট যারা এই নিয়ে অনেকবার ঘুরেছে, সুন্দরবন ঘুরেছে বা অন্য এসব জায়গাগুলো ঘুরেছে নামখানা সাইডে বোটে করে, তো তাদের আশা করি খুব একটা ভালো লাগবে না। তো আমি ভাবলাম যে থাক, ফালতু বেকার টাকা খরচা না করে ওখানে বোটিংয়ে যাই। হেনরি আইল্যান্ড জায়গাটা আমার খুব ভালো লাগে। আর আমি বারবার বকখালি এসেছি, বা কুমির প্রকল্পটা কখনো দেখা হয়নি, তো এবারে ইচ্ছা আছে কুমির প্রকল্পটা দেখার। তো চলো আগে ব্রেকফাস্ট করে নিয়ে তারপর বেরোনো যাক। তো চলো ব্রেকফাস্ট টেবিলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি, আর ব্রেকফাস্ট আমাদের রেডি, দেখতেই পাচ্ছ, লুচি, ঘুগনি আর ডিম সিদ্ধ। তো চলো ব্রেকফাস্ট করে নিয়ে এবার আমরা বেরোবো। তো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নেওয়া যায়। তোমরা যদি এই লালগঞ্জ সি বিচে আসতে চাও আর এই অ্যান্টেলিয়া ক্যাম্পে, তাহলে তোমাদের আসতে হবে হচ্ছে, তোমরা ধর্মতলা থেকে ডাইরেক্ট বাস ধরতে পারো বকখালি, বা নামখানার বাস ধরতে পারো। তোমরা যদি বকখালি বাস ধরো তাহলে তোমরা নেমে যাবে হচ্ছে 10 মাইলে, আর 10 মাইল থেকে টোটো রিজার্ভে নেয় হচ্ছে 100 টাকা এই লালগঞ্জ সি বিচ অবধি, মানে এই অ্যান্টেলিয়া ক্যাম্প অবধি। আর যদি তোমরা নামখানা নামো, নামখানা বাস ধরো ধর্মতলা থেকে, বা শিয়ালদা থেকে নামখানা ট্রেন পেয়ে যাও। ধরো শিয়ালদা থেকে নামখানা ট্রেনে করে এলে বা বাসে করে এলে, ওখান থেকে এই লালগঞ্জ সি বিচ অবধি নেবে হচ্ছে 300 টাকা রিজার্ভে। সে তুমি একজন এলেও 300 টাকা নেবে, আর 5 জন এলেও 300 টাকা রিজার্ভে নেবে। আর সেম হলো, তোমরা যদি 10 মাইলেও নামো, 10 মাইলেও নিয়ে নেবে 100 টাকা, একজন হলেও 100 টাকা নেবে, আর 5 জন হলেও 100 টাকা নেবে। তো তোমরা চাইলে আসতে পারো, জায়গাটা খুবই সুন্দর, নিরিবিলি। আর তোমরা এসে কিন্তু তোমার স্পেশাল মানুষের সঙ্গে টাইম স্পেন্ড করতে পারো খুব সুন্দরভাবে, কারণ জায়গাটার মধ্যে কোনো ক্যাওয়াস নেই, কোনো কিছু নেই, একদম নিরিবিলি জায়গা, এলে ভালো লাগবে। আর একটা কথা, এখন এসি লাগেনি, গরম পড়ে গেছে, ওনারা হয়তো এসি লাগিয়ে নেবে। দুটো ওনাদের রুম আছে, কটেজ আছে, এসি হয়তো 2-3 দিনের মধ্যে লেগে যাবে। একটা রুমে এসি আমাদের সামনেই লাগলো, আর একটাতে লেগে যাচ্ছে। তো জিজ্ঞেস করে এসো এসি লাগানো হয়েছে কি না, আমি বলবো যে এসি রুম নিও। আর একটা কথা, যারা নতুন নতুন এই সি বিচ সাইডে আসবে বা যেখানেই যাও, হয়তো ভাবছো যে টেন্টে গিয়ে থাকুক, টেন্টে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো টেন্টে কেউ থেকো না, থাকতে পারবে না, গরমে থাকতে পারবে না। যতটা চেষ্টা করবে কটেজে থাকার, সে নন এসি হলেও তাও থাকার চেষ্টা করবে। আর যদি এসি হয় তাহলে তো একদম আর কোনো কথা নেই। তো চলো, আমাদের বোটিং তো আজ হচ্ছে না, করবো না ভাবছি, বেকার এই রোদের মধ্যে বোটিং করবো না। আশেপাশে যে ভিউজগুলো আছে ওগুলো দেখে নিই, মানে সাইট সিনগুলো, যেমন তোমার হেনরি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ। তারপর যদি কুমির প্রকল্পটা, আজ পর্যন্ত আমি এসে এতবার বকখালি এসেছি, এসে কখনো দেখিনি, তো ইচ্ছা রইলো আজকে দেখা যাক কী হয়। তো চলো, রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন আমরা চলে এসেছি হেনরি আইল্যান্ড। আর হেনরি আইল্যান্ডে প্রবেশের জন্য টিকিট লাগে 10 টাকা করে পার পার্সন, আর বাইকের জন্য লাগে 10 টাকা। তো আমরা 3 জন ছিলাম আর দুটো বাইক ছিল, তো টোটাল নিল হচ্ছে 50 টাকা। আর হেনরি আইল্যান্ড জায়গাটা কিন্তু আমার খুব ভালো লাগে। এই মিডিলের রাস্তাটা আমার হেভি লাগে, দুদিকে ম্যানগ্রোভ ফরেস্ট, আর মিডিল থেকে রাস্তা, আগে একটা সাঁকো টাইপের আছে। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। আর এই সেই সাঁকো, চলে এলাম সাঁকোর কাছে। সমুদ্রের আওয়াজ কিন্তু পাওয়া যাচ্ছে, গর্জনের। তো কুমির প্রকল্প দেখার জন্য এলাম, বাট লাকটা খারাপ। এখানে বার্তা দেওয়া আছে, পর্যটকদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে বর্তমানে এই গেটের ভিতরে কোনো হরিণ কুমির নাই। তো আমাদের যাওয়ার দরকারও নাই, তো আমাদের ব্যাক টু প্যাভিলিয়ন যেতে হবে। মানে বাড়ির দিকেই যাই, আর তো কোনো কিছু ঘোরার জায়গা নাই, এই জায়গাটাই বাকি ছিল, এটাই তো ঘোরা হলো না।
তো বাড়ি যাওয়ার সময় আমরা নামখানা ঘাটে এসেছিলাম মাছ কেনার জন্য, কারণ পাপ্পু কাকুর একটু ইলিশ মাছের নেশা আছে, তো বলেছিল যে মাছ কিনবে, বাট ঘাটে আমরা মাছ পাইনি। ওনারা বললেন তোমরা ভাই আড়তে চলে যাও, পাশে আড়ত আছে নামখানা। আমার আড়তে চেনা জানা আছে, কারণ আমি মিডিলে মাছের ব্যবসা করছিলাম আর নামখানা আড়ত দিয়েই মাছ কিনতাম, বাট অনেক টাকা লস খেয়েছি বলে ব্যবসা বন্ধ করে দিতে হয়েছে। তো ওসব কথা বাদ দাও, এখন মাছগুলো দেখো, এগুলো কিন্তু সেলে বিটকি, আর এগুলো কিন্তু আমাদের সবারই পছন্দের মাছ, দারুণ লাগছে মাছগুলো। তো নামখানা আড়ত দিয়ে আমাদের আর মাছ কেনা হয়নি, কারণ ওখানে অনেকটাই মাছ কিনতে, মানে অনেক পরিমাণে মাছ কিনতে হতো, আর অতটা মাছ আমাদের লাগবেও না, আমরা কী করবো অত মাছ নিয়ে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা বাই বাই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব কম বাজেটে, হয়তো নর্থ বেঙ্গলের কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।